একদিকে আর্জি করে ধর্ষণ খুনি সঞ্জয়ের ফাঁসির দাবিতে রাজ্য গেছে হাইকোর্টে, আর আরেকদিকে কুলতলির ঘটনায় ফাঁসির সাজা রদের দাবিতে দোষীর পরিবার হাইকোর্টে। কিন্তু সেখানে কি হচ্ছে আমি জানবো, আমার সঙ্গে অর্ণব রয়েছেন। অর্ণব, সেক্ষেত্রে কি কি যুক্তি দেওয়া হচ্ছে বা কি কি কারণ দেখানো হচ্ছে যে এই কারণে এই গ্রাউন্ডে ফাঁসির সাজা রদ করা হোক? দেখো, এক্ষেত্রে দুটো খুব গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে। প্রথমে নির্দেশটা বলি, আজকে বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চ এই মামলাটার যেহেতু এক্ষেত্রে ফাঁসির সাজা রয়েছে, সেই ফাঁসির সাজাটা সুনিশ্চিত হবে কলকাতা হাইকোর্ট থেকে। তাই এক্ষেত্রে বারুইপুর আদালত, সে বারুইপুর আদালতকে নির্দেশ দিয়েছে এই মামলা যাবতীয় যা নথি তথ্যাদি রয়েছে তার পেপার বুক তৈরি করে সেটা হাইকোর্টে দ্রুত পেশ করার। আর 50,000 টাকা জরিমানা যে নির্দেশ হয়েছিল ওই মুস্তাকির সর্দার, যে দোষী এবং ধর্ষক এবং খুনি অন্তত একমাত্র রায় অনুযায়ী, তাকে এই 50,000 টাকা জরিমানা নির্দেশটার উপর আপাতত অন্তর্বর্তী স্থগিতাদেশ কলকাতা হাইকোর্ট দিয়েছে। এক্ষেত্রে দুটো গুরুত্বপূর্ণ বিষয় মামলায় এসছে, তার আইনজীবী ইজলাসে যা জানিয়েছেন। এক, যে পোস্টমর্টেম হয়েছিল, যে সার্জেনরা উপস্থিত ছিল, সেখানে সরাসরি অ্যাকিউজডের নাম তুলে দেওয়া হয়, অর্থাৎ এই মুস্তাকিন সর্দারের নাম পুট করা হয়। দ্বিতীয়, কোনো গাইনি সার্জন ছিল না। তোমায় মনে রাখতে হবে, এই মামলায় জয়নগরের ময়নাতদন্ত কিন্তু কেন্দ্রীয় হাসপাতালে হয়েছিল হাইকোর্টের নির্দেশে, এবং কল্যাণী এইমসকে নির্দেশ দেওয়া হয়েছিল, তাদের পরিকাঠামো ছিল না। রাজ্যের পরিকাঠামোর হাসপাতাল আর কেন্দ্রীয় হাসপাতালের বিশেষজ্ঞ বা বিশারদ ডাক্তাররা ছিলেন। সেখানে কোনো গাইনোলজিক্যাল সার্জন এক্সপার্টই ছিলেন না পোস্টমর্টেম টেবিলে। ডিএনএর কোনো কনক্লুসিভ রিপোর্ট আসেনি রেপ নিয়ে। এছাড়া নাবালক ছিলেন এই দোষী, কাজী তার বিচার জুভেনাইল কোর্টে হবে, বারুইপুর আদালতে হতে পারে না। এইরকম একগুচ্ছ তাদের আইনি যুক্তি তৈরি রয়েছে। এই মামলা খুব শীঘ্রই হয়তো শুনানির জন্য আসবে। পরিবার বা ওই হতভাগ্য পরিবার ছিলেন মামলার এই মামলাটার পরবর্তী ভবিষ্যৎ বোঝা যাবে। কিন্তু ফাঁসির সাজা রদ কেন চাইছে তার দুটো গ্রাউন্ড হিসেবে বলা হচ্ছে, নাবালক, তার জুভেনাইল কোর্টে বিচার না হয়ে বারুইপুর কোর্টে হয়েছে, আর দুই, যে পোস্টমর্টেমটা হয়েছে কেন্দ্রীয় হাসপাতালে, সেই পোস্টমর্টেমটা নিয়ে প্রশ্ন রয়েছে, যিনি ধর্ষক বা খুনি দোষী সাব্যস্ত। ধন্যবাদ।